মল্লভূম রাজ্য ছিল অনেক বড়, যার রাজধানী ছিল বিষ্ণুপুর। এর প্রতিষ্ঠাতা ছিলেন আদি মল্ল। মোগল শক্তির অভ্যুত্থানে যখন সমগ্র ভারতবর্ষ স্বাধীনতা হারিয়েছে, সেদিনও বিষ্ণুপুর কোনো নবাবের আনুগত্য স্বীকার করেনি। এই বংশের রাজারা ছিলেন অনেক পরাক্রমী। রাজ্যকে রক্ষা করার জন্য যে ব্যবস্থা তারা নিয়েছিলেন তা আজও আমাদের অবাক করে। রাজবাড়ির চারিদিকে ছিল পরীক্ষাগুলিতে অসংখ্য কুমির ছাড়া থাকত। রাজ্যে ছিল অনেক জলাধার, যা শত্রুর আক্রমণে খুলে দিলে তারা সৈন্য সমেত জলের তোড়ে ভেসে যেত। এই অভিনব কৌশল তারা রপ্ত করেছিল অনেক দিন আগেই। মল্লবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন হাম্বির। তিনি বীর উপাধি পেয়েছিলেন তার বীরত্বের জন্য। তিনি মুন্ডমালা ঘাটের যুদ্ধে আফগানদের পরাজিত করেছিলেন। তিনি রাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছিলেন। এছাড়া ছিল দুটি গড় দরজা, সেখানে সবসময় সৈন্য মোতায়েন থাকত রাজ্যকে রক্ষা করার জন্য। তাছাড়া ছিল একটি কামান, যার নাম দলমাদল। দলমাদল কথার অর্থ শত্রুদের ধ্বংস। লালমাদ অঞ্চলে এটিকে পাওয়া গিয়েছিল ব্রিটিশ আমলে। দলমাদল কামানের আরেকটি গল্প প্রচলিত আছে বিষ্ণুপুরে, যে মারাঠা আক্রমণের সময় মল্লদের কুলদেবতা শ্রী মদনমোহন তার মন্দির থেকে বেরিয়ে রাতের বেলা এই কামান দেখে মারাঠাদের আক্রমণ থেকে বিষ্ণুপুরকে রক্ষা করেছিলেন। মল্লভূমের রাজারা শুধু বীর যোদ্ধাই ছিলেন না, তারা ছিলেন ধর্মের উপাসক ও শিল্পের পৃষ্ঠপোষক। রঘুনাথ সিংহ II তানসেনের পৌত্র বাহাদুর খাঁকে নিজের সভায় স্থান দিয়েছিলেন। রঘুনাথ সিংহ মৃত শোভা সিংয়ের কন্যা চন্দ্রপ্রভাকে বিবাহ করে বিষ্ণুপুরের রানীর মর্যাদা দেন এবং রহিমকার বিধবা পত্নী লালবাইকে বিষ্ণুপুরে থাকার বাসস্থান বানিয়ে দেন। রঘুনাথ বিষ্ণুপুর ঘরানার পৃষ্ঠপোষক ছিলেন এবং সঙ্গীত ও শিল্পের সমাদর করতেন। লালবাই সঙ্গীত ও নৃত্যে পারদর্শী ও সুন্দরী ছিলেন এবং রাজা তার প্রতি আকর্ষিত হন। রাজ্য বিধর্মীদের হাতে যেতে পারে বলে রাজ্যের মানুষ ভীত হয়ে পড়ে। রানী রাজাকে এসবের থেকে নিরস্ত করতে ব্যর্থ হন। কথিত আছে রাজাকে বিক্ষুব্ধ পারিষদ ও রানীর সম্মতিতে রাজবাড়ির হাওয়া মহলে হত্যা করা হয়। রানী চন্দ্রপ্রভা স্বামীর সঙ্গে সহমরণে যান, কিন্তু তার দেশের জন্য, ধর্ম এবং বিষ্ণুপুরকে রক্ষা করার জন্য প্রতিঘাতিনী সতীরূপে প্রসিদ্ধি লাভ করেন। লালবাইয়ের প্রাসাদ আর নেই, কিন্তু তার নামে লালবাঁধ জলাধারটি এখনও বিদ্যমান। এই বাঁধের জলেই বিক্ষুব্ধ জনতা লালবাই ও তার ছেলেকে ডুবিয়ে মেরেছিল।